আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিলহজের শুরু থেকে ঈদ পর্যন্ত মাংস খাওয়া কি নিষিদ্ধ কিনা। চলুন আমরা জেনে নিই। আমাদের দেশে অনেকের মধ্যে প্রচলিত একটি ধারণা হলো জিলহজের চাঁদ দেখা যাওয়ায় অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে ঈদুল আজহার দিন পর্যন্ত গরু, মুরগি সহ সব প্রকার পশু পাখি জবাই করা নিষিদ্ধ এবং সব প্রকার মাংস খাওয়া নিষিদ্ধ। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। কুরআন হাদিসে জিলহজ মাসের প্রথম 9 দিন মাংস খেতে নিষেধ করা হয়নি বা অনুৎসাহিত করা হয়নি। তাই জিলহজের শুরু থেকে ঈদুল আজহা পর্যন্ত গরু, ছাগল, হাঁস, মুরগি সহ যে কোনো হালাল পশু পাখির মাংস খাওয়া যেতে পারে এবং এই সময়ে যে কোনো হালাল পশু পাখি খাওয়ার প্রয়োজনে জবাই করাও যেতে পারে। এটা অন্যান্য সময়ের মতো জায়েজ, নিষিদ্ধ তো নয়, মাকরুহ বা অপছন্দনীয় নয়। কেউ যদি ব্যক্তিগত রুচি এবং ইচ্ছায় এবং কয়েকদিন মাংস খাওয়া থেকে বিরত থাকতে চায় তাতে সমস্যা নেই, কিন্তু এটাকে শরীয়তের বিধান মনে করে পালন করা যাবে না। ইসলামের জিলহজের প্রথম দশকের ফজিলত। জিলহজের প্রথম দশক ইসলামের বিশেষভাবে সম্মানিত। এই সময়ে ইসলামের পঞ্চস্তম্ভের একটি হজ এবং গুরুত্বপূর্ণ আমল কুরবানি পালিত হয়। শাওয়াল এবং জিলকদ মাসেও হজের জন্য এহরাম বাঁধা যায়, কিন্তু হজের মূল কার্যক্রম আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, কুরবানি ইত্যাদি এ সময় পালিত হয়। কুরবানির প্রধান দিন জিলহজের 10 তারিখ, যদিও এর পরবর্তী দুদিন অর্থাৎ জিলহজের 11 এবং 12 তারিখও কুরবানি করা যায়। কোরআনে আল্লাহ জিলহজের প্রথম 10 রাতের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরবেলার, শপথ 10 রাতের, শপথ জোর এবং বেজোরের। সূরা ফাজর। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আয়াতে 10 হচ্ছে জিলহজ মাসের 10 দিন, বেজোর হচ্ছে আরাফার দিন আর জোর হচ্ছে কুরবানির দিন। মুসনাদে আহমদ শরীফ। কুরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং কিসকায় উঠে, চড়ে দূর পথ পাড়ি দিয়ে, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার ওপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সূরা হজ। কুরআনের অধিকাংশ ব্যাখ্যাকারের মতে এ আয়াতের নির্দিষ্ট দিনসমূহ বলে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হইয়াছে। জিলহজের প্রথম দশকে যে কোনো আমলের সওয়াব বেড়ে যায়। হাদিসে এসেছে, এ 10 দিন যে কোনো নফল আমলেরই সওয়াব বেড়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য যে কোনো সময়ের তুলনায় জিলহজের 10 দিন নেক কাজ আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ বুখারী শরীফ। এছাড়া একাধিক হাদিসে এই সময়ে রোজা এবং জিকিরের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। জিলহজের প্রথম দশকের বিশেষ ফজিলতের কারণ কি? সহিহ বুখারীর ব্যাখ্যাকারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জিলহজের প্রথম দশকের বিশেষ মর্যাদার কারণে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জিলহজের প্রথম দশকের মর্যাদার কারণ হলো এ দিনগুলোতে ইসলামের সবগুলো মৌলিক ইবাদত অর্থাৎ নামাজ, রোজা, সদকা এবং হজ একত্রিত হয়, যা অন্য কোনো সময় হয় না। ফাতহুল বারী। অর্থাৎ এই দিনগুলোতে নামাজ আদায় করা হয় সব সময়ের মতোই। প্রথম দশকের রোজা, বিশেষত আরাফার দিনের রোজার বিশেষ ফজিলতপূর্ণ দরজ, সদকা বা জাকাত সারা বছরের মতো এই সময়ও আদায় করা যায়। নফল ও সদকারও বিশেষ মৌসুম এটি, আর হজ শুধু এ সময়ে পালন করা যায়। বছরের অন্য কোনো সময় ইসলামের সবগুলো মৌলিক ইবাদত একসাথে পালিত হয় না। এটা জিলহজের প্রথম দশকের বিশেষ মর্যাদার কারণ। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।